আজকের পোর্টফোলিওটা দীপক মণ্ডল 41 বছর বয়স, 69খানা স্টককে ঢুকিয়ে রেখেছে। যা তা অবস্থা, বহুদিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে, বহুবার রিকোয়েস্ট করেছে, ইনফ্যাক্ট পেমেন্টও করে দিয়েছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। 2,85,000 টাকা ইনভেস্ট করেছে, 3,12,000 টাকা মোটামুটি হয়েছে। অর্থাৎ ওর পোর্টফোলিওতে 2,85,000 টাকা মতো ও ইনভেস্ট করেছে এতদিনে। মাত্র ওর যেটা দাঁড়িয়েছে 3,12,000 টাকা মতো এসছে এত দিনের মধ্যে। কিন্তু তার একটা বড় ঘটনা, সেটা হচ্ছে 69খানা কিন্তু ওর স্টক রয়েছে এর মধ্যে। এই হলো সবচেয়ে বড় দোষ। এবং তার পরবর্তীকালে এখন পাগল হয়ে গেছে, কি করবে বুঝতে পারবে। কোনো রিটার্ন নেই এবং ভবিষ্যতে কোনো রিটার্ন আসবেও না। এখন তো মার্কেট আপসাইড, যখন মার্কেট ডাউন হওয়া শুরু করবে তখন ওর পোর্টফোলিওটা খুঁজে পাওয়া যাবে না, কোথাও কিচ্ছু থাকবে না। এবং এটা একদম নিশ্চিত, তোমরা মিলিয়ে নিতে পারো। ও যদি চেঞ্জ না করে, তুমি একটা কাজ করতে পারো, আমি যা বলছি এগুলো মেলানোর দরকার নেই। তুমি এটা আগামী 6 মাস রেখে দাও এবং 6 মাসের মধ্যে তুমি বুঝতে পেরে যাবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। পোর্টফোলিও সব সময়তে বারংবার যেটা বলি, কিছুতেই কেউ শোনে না, যা বলে সব নিয়ে রাখে। ইনফ্যাক্ট আমি যে ভিডিওগুলোতে স্টকগুলো বলি সকলের জন্য নয়, আমি বলছি মানে সব কিনে রাখলাম তা না। তাছাড়া তো আরও অনেক স্টককেও দেখেছি যেগুলো খিচুড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। কোনো দিন কখনো কোনো স্টককে, এর একটা জিনিস স্পষ্টভাবে মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেক্টর ওয়াইজে ভাগ করা। তাহলে কেন এত খেটে খুঁটে বানানো এই সেক্টরগুলো? সেক্টর মানেই একটা সেক্টরে 10টা স্টক না। যেমন একটা আমি শুধু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, ডিফেন্স সেক্টরের মধ্যে কি কি রেখেছে, HAL রেখেছে, সঙ্গে অ্যাভান্টেল রেখেছে, সঙ্গে BDL রেখেছে, ভারত ইলেকট্রনিক রেখেছে, গার্ডেন রিচ রেখেছে, তারপরে ভেল রেখে দিয়েছে, কোচিন শিপওয়ার্ড রেখে দিয়েছে। এতগুলো রেলের মধ্যে জুপিটারকে রেখেছে, RVNকে রেখেছে, IRFCকে রেখেছে, রেলটেলকে রেখেছে, ইরকনকে রেখেছে, টাটা টিটাগড় রেখেছে, সব ঢুকিয়ে দিয়েছে। তো এইরকমভাবে খিচুড়ি করলে হবে না। FMCGর মধ্যে VBLকে রেখেছে, ITCকে রেখেছে, হিন্দুস্তান ইউনিলিভারকে রেখেছে, হেরিটেজকে রেখেছে, হিন্দুস্তান ফুডসকে রেখেছে, বিকাজিকে রেখেছে, KRVLকে রেখেছে, মানে সব ঢুকিয়ে দিয়েছে। এইরকমভাবে কিন্তু কখনো কোনো পোর্টফোলিও তৈরি করবে না। আজকে আমি তোমাকে যেটা দীপক বলে যাচ্ছি, শুধু তোমার জন্য বানানো ভিডিওটা, স্পেশালি তোমাকে, বাকিরা শুনবে। যে ঘটনা আমি পুরো লিস্টে দেখিয়ে দিচ্ছি তোমার কোন কোন কী স্টক রয়েছে, এবং ম্যাক্সিমাম স্টককে আমি আউট করতে চলেছি। দুটোতে কাজ করতে হবে আমাকে মোস্ট প্রবাবলি। প্রথম কাজ হচ্ছে ফার্স্ট কাজ ছেটে বাদ দেওয়া অনেক স্টক, এবং দ্বিতীয় ঘটনা, বাকি যারা দেখছো মানে তারা সঙ্গে সঙ্গে বাদ দিতে যাবে না, না আমাকে প্রশ্ন করতে হবে কেন বাদ দিলাম। আজকের বাদ দেওয়াটা শুধু এই কারণে বাদ দেওয়া যে তোমার কাছে 5 রকম ভালো ভালো খাবার রয়েছে, কিন্তু তোমার পেট এইটুকু। সুতরাং তোমাকে অত খাবার তুমি গেলেই তুমি হয় মরেই যাবে, না হলে এমন বদহজম হয়ে যাবে যে তোমার কোনোদিনই আর এইসব খাবার খাওয়া যাবে না। ফলে তোমার সবচেয়ে সুবিধার জায়গা হচ্ছে শুধু তোমার যে খাবারটা, একটু যেই খাবারটা পছন্দ করো একটা খাবারকে রাখো। তুমি একদিকে বিরিয়ানিকে রাখছো, কালিয়া রাখছো, কোপ্তাটা সব রাখার দরকার নেই। তুমি যেটা মনে করছো কালিয়া শুধু, সেটুকু রেখে দাও। বাকিগুলো, বিরিয়ানি কি খারাপ? একেবারে না। কোপ্তা খারাপ কোনো কিছু না, যেটা খারাপ কোনো না, শুধু যেটাকে আমি মনে করে নিচ্ছি একটা, শুধু সেটাকে রেখে দিচ্ছি। আমি HDFC ব্যাংকেও রাখতে চাইছি, ICICIকেও রাখতে চাইছি, IDFC ফার্স্ট ব্যাংকে রাখছি, উজ্জীবনকেও রাখছি। দুনিয়ার সবগুলোকে যদি একসঙ্গে কী হবে, এর মতোই অবস্থা হবে, বছর পর বছর কেটে যাবে। এখন হচ্ছে মার্কেট আপসাইডেড। এই সিচুয়েশনে শুধুমাত্র প্রফিটেবল, সেখানে 2 or 3% প্রফিটের যা থাকা রয়েছে। এটা যখন ডাউন মার্কেট চলে আসবে তখন দেখবে যে এটা অর্ধেকেরও কম হয়ে যাবে, ফলে আলটিমেটলি লসই হবে। একটা IT সেক্টরের মধ্যে এতগুলো স্টককে ঢুকিয়ে রেখে কোনো যুক্তি নেই। দুটোকে রাখতে হয়, একটা লার্জ ক্যাপ টাইপে রাখতে হয়, একটা মিড আর স্মল টাইপে রাখতে হয়। এরকম একটা কম্বিনেশন তৈরি করতে হয়। কেন করতে হয়? কারণ মার্কেটে কিন্তু ভবিষ্যতে মিড এবং স্মলের দিন আসছে, এটা একেবারে নিশ্চিত যে মার্কেট কারেকশন হবেই। এবার কবে হবে সেটা কেউ জানে না। বাজেটের পরেও কারেকশন আসতে পারে, এরপরে 2 মাস 4 মাস পরেও আসতে পারে, কিন্তু কারেকশন হবে। এবং কারেকশন ম্যাক্সিমাম যারা দৌড়েছে ওপরে তারাই ম্যাক্সিমাম নিচে পড়বে, এটা একেবারে নিশ্চিত। চিরকাল এই ঘটনা ঘটে এসছে এখনও। এর মধ্যে কোনগুলো ওঠেনি? যেরকম আমরা দেখেছি FMCG ওঠেনি, তেমন কেমিক্যাল তেমন ওঠেনি, IT কিছুটা উঠেছে। আর এই ধরনের সিচুয়েশনগুলোতে সবচেয়ে বেশি দৌড়েছে রেল, ইনফ্রা, এইগুলোতে এত দৌড়ায় না। তো সেইগুলোর ক্ষেত্রে কারেকশন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। তো এইগুলোকে একটু বুঝে নিতে হবে বা সাবধানে চলতে হবে। কিছু যখন জানি না আমরা কবে হবে কী হবে, আমরা কি করব, একটা কম্বিনেশন তৈরি করব। লার্জ ক্যাপের ক্ষেত্রে এটা দেখা গেছে অতীতে হিস্টোরিক্যাল ডেটাগুলো থেকে লার্জ ক্যাপে কিন্তু ঝাড়টা কম হয়, মানে পরে কম, আর পড়লেও উঠে আসে। কিন্তু স্মলের দেখেছি আমরা পড়ে ওঠেই না, কোনো এমন অনেক স্টক আছে যে সেই জিনিসগুলোকে খুব সাবধানে থাকতে হবে। তো আমি ওর আজকে দীপক প্রচণ্ড অনেকদিন ধরেই বলছিলে, আজকের প্রথম কাজ হবে শুধু স্টকগুলোকে বাদ দেওয়া। তারপরে আসবে সেকেন্ড কাজ,
কোন কোন স্টক আর নেবার কিচ্ছু নেই, সবই নিয়ে বসে আছো পুরো লিস্ট জুড়ে, সুতরাং আর কিছু নিতে হবে না। কতগুলোকে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, সেই কটাকে রেখে বাকিগুলোকে আউট করো। যে টাকাটা থাকবে সেটা কি করবে সেটা আমি পরে বলবো, সেটা আমাকে মেল করবে, আমি যে কতগুলো টাকা হয় দেখছি, তারপরে আমি সেটা বলবো যে কী কী রাখবে না রাখবে। আর একটা কথা, মেম্বারশিপ নিয়ে রাখবে যাতে ভবিষ্যতে টাচে থাকা যায়। আর আরেকটা ঘটনা শেষ, সঙ্গে সঙ্গে যদি মনে হয় আমি যেগুলো বলছি মানতে পারো অথবা নাও মানতে পারো, এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তুমি যেগুলো বলছি না মেনে তুমি আর ভবিষ্যতে আমাকে রিভিউটা নাও করাতে পারো। যদি রিভিউ করাও বা যারা যারা করতে চায়, যারা আমি যেরকম বলে আছি শুধু সেইভাবেও যদি চলো তবেই সেকেন্ড টাইম রিভিউ করবো, আর না হলে কিন্তু রিভিউর কোনো দরকার নেই। তোমরা নিজেরা স্বাবলম্বী, নিজেরা নিজেদের কাজ করে নেবে, আমাকে আর বলবে না সেক্ষেত্রে। তো আসা যাক যে ঘটনা, যদি আমার উপর ডিপেন্ড থাকতে পারো, যদি মনে করতে পারো লোকটা যা বলছে সেটা চেষ্টা করবে কিছুটা তুলনামূলক ভদ্র জায়গায় নিয়ে আসার, এই ভরসাটা যদি থাকে তবে এগোবে, আর না হলে দয়া করে আর আমাকে সেকেন্ড টাইম রিভিউ করার দরকার, যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে যা খুশি নিয়ে যাব। তো চলে আসা যাক। মণ্ডল লিখেছে, ও হাই স্যার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি দীপক মণ্ডল, পোস্ট অফিস থানা খড়গ্রাম, মুর্শিদাবাদ। আমি এখন সেন্ট্রাল গভর্নমেন্টে জব করি, একটা ভালো পোর্টফোলিও করতে চাই, আপনি একটু অনুমতি দেন প্লিজ রিপ্লাই। তো এটা হলো ওনার। এবার চলে আসছি পোর্টফোলিও লিস্টটায়। 69 স্টক যেটা বলছিলাম, এই সিচুয়েশন রয়েছে 3,12,000 টাকা মতো রয়েছে, মানে রিটার্ন হয়েছে 2,85,000 ছিল। এখন এই সিচুয়েশনে ও কি করা উচিত, কিভাবে বাদ দিতে হবে সেগুলো একটা করে দেখিয়ে যাচ্ছি। প্রথমে যেগুলো বলছি সেগুলো এখনই, প্রথম হিন্দুস্তান এরোনটিক লিমিটেড 5টা কোয়ান্টিটি রেখেছে, ঠিক আছে। মাজাগাঁও ডক, ঠিক আছে। HDFC ব্যাংক, ঠিক আছে। এবার আমি চলে আসবো পরেরটার দিকে, সেটা হচ্ছে KPI গ্রিন রেখে দিয়েছে 4টে কোয়ান্টিটি, অ্যাভান্টাল রেখেছে 40টা, টাইটান 2টো রেখেছে, HCL টেকনোলজি রেখেছে, জুপিটার ওয়াগন আছে, রেল বিকাশ নিগম তারপরে নাও আছে, রেলটেল কর্পোরেশন 15টা নিয়ে রেখেছে, পিডিলাইট ইন্ডাস্ট্রি 2টো নিয়ে রেখে দিয়েছে, 4টে করে গেছে, টাটা মোটরসে 5টা কিনেছে, বরুণ বেভারেজ 3টে কোয়ান্টিটি রেখেছে, ভারত ডায়নামিক্স তারপরে 3টে রেখেছে, দীপক নাইট্রাইট 2টো কোয়ান্টিটি রেখেছে, ITC 10টা কোয়ান্টিটি রেখে দিয়েছে, আমারাজা ব্যাটারি সেটাও 3টে রেখেছে, গার্ডেন রিচ 2টো রেখে দিয়েছে মাত্র, IOCL আবার 20টা রেখেছে। কিভাবে যা খুশি। GMR এয়ারপোর্ট ইনফ্রা একদমই দরকার নেই, এগুলো প্রফিটে আছো, এক্সিট করো। সব যেগুলো বলে যাচ্ছি এর মানে নেই, যেগুলো খারাপ তার কোনো মানে নেই। এই জন্য যেগুলো থেকে উদ্ধার পাওয়া যায় কীভাবে, ডিটেলসের পরে বলে দিচ্ছি কোনগুলোকে টোটালি বাদ দেবে। আচ্ছা, স্যাকসফট 5টা রেখেছো, টাটা পাওয়ার রিনিউয়েবলের মধ্যে 3টে রেখে দিয়েছো, গ্যাপডিএল 3টে আছে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি 7খানা, NHPC 12টা, আদিত্য বিড়লা ক্যাপিটাল 5টা, JSFC 5টা, তারপরে LNT রেখেছো, সিকা ইন্টারপ্ল্যান্ট সিস্টেম 3টে, ডিভিস ল্যাবরেটরি 2টো, কোচিন শিপওয়ার্ড 4টে, মাহিন্দ্রা ফাইন 3টে, ইউনো 8টা, আরকন ইন্টারন্যাশনাল রেলওয়ে কোম্পানি, রেলওয়ে সেক্টরের রয়েছে কোম্পানিটা আরকন ইন্টারন্যাশনাল, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের উপরে কাজ করে, হিন্দুস্তান ইউনিলিভার FM সেক্টরের কোম্পানি, হেরিটেজ ফুডও রেখে দিয়েছো 5টা কোয়ান্টিটি, ডাবর ইন্ডিয়া। ব্যাপার হচ্ছে কি, যেগুলো বলছি মানে সবই নেবে তার কোনো মানে নেই, এগুলো সব নেবে মানে এটা সবাইকে বলার বক্তব্য। সবাই তো একরকম পোর্টফোলিও না, সবার একরকম রিস্ক নেওয়ার ক্ষমতা নেই। সব কিছু তুমি হেরিটেজকে নিচ্ছ, ডাবরকে নিচ্ছ, VBLকে নিচ্ছ, বিকাজিকে নিচ্ছ, এতগুলো কি দরকার আছে? এতগুলো নিলে তো মুশকিল, রিটার্নটা তোমার আসবে কবে? একদম এগুলো থেকে একটা করে বেরোতে হবে, সব বেরিয়ে যাবে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ রয়েছে, এক্সাইডও নিয়েছো, আমারাজাও নিয়ে রেখেছো, GE শিপিং রেখেছো, ওয়েল রেখেছো, আচ্ছা অশোক লেল্যান্ড 10টা রেখেছো, ফিনোটেক্স কেমিক্যাল 6, তারপরে হচ্ছে KRBL, এও ওয়েপন সেক্টরের কোম্পানি, এও কাজ করে কিন্তু বাসমতি রাইসের ওপরে। নেক্সট হচ্ছে সান ফার্মাসিউটিক্যালস, বুঝতেই পারছো ফার্মার ওপরে 4টে কোয়ান্টিটি, KPI টেকনোলজি 4টে, টিটাগড় রেলওয়ে 4টে, এশিয়ান পেন্টস 2টো কোয়ান্টিটি, হিরো মোটর কপে 1টা, IDFC ফার্স্ট ব্যাংক 70টা নিয়ে রেখে দিয়েছো, IRCTC 5টা কোয়ান্টিটি নিয়ে রেখেছো। তাহলে এই পর্যন্ত গেলে আবার এই দিকে আসছি, তারপরে আরও অজস্র রয়েছে সেগুলো নিয়ে। এরপরে আসছে ডিপি ওয়্যার্স 2টো রেখে দিয়েছো, বেদান্ত 2টো রেখে দিয়েছো, রিলায়েন্স পাওয়ার 25টা রেখে দিয়েছো, ইয়েস ব্যাঙ্কও ঢুকিয়েছো, ইয়েস ব্যাঙ্কও রেখে দিয়েছো, বাহ। তারপরে রেণুকা সুগার 10টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, IRB ইনফ্রা ডেভেলপমেন্ট 7খানা কোয়ান্টিটি, রানা সুগার আবার কেউ বলছে সেটাও রেখে দিয়েছে। কি অবস্থা করেছে, যাতা এই পর্যন্ত দাঁড়ালো তোমার 69খানা টোটাল স্টক, বলে দিলাম। এইবারে ঘটনা, এরপরে আমরা চলে যাব সেই পার্টটা যেখানে কিনা আমরা বক্তব্য রাখবো, কোনটা কোনটা তুমি রাখবে, কোনটা কোনটা বাদ দেবে। তোমার এটাকে বলার পরে যেগুলো বাদ হবে সেগুলো কিন্তু একটুখানি বাদ দিয়ে আমাকে কিন্তু বাকিটা খবর জানাবে লিস্টটা দিয়ে। তো চলো আমি ফিরে যাই এবারে, কি অবস্থা, কি করা যায়।
ফাইনাল জায়গায় যে কটা কথা বলে যাচ্ছি সেগুলোকে মনে রাখার চেষ্টা করো, যেগুলো দীপক শুধু তোমার ব্যাপারই বলছি। এখানে প্রথম শুরু করবো ভিবিএলকে রাখবে, আর যেটা তুমি শুধু রাখবে এর মধ্যে থেকে তোমার যতগুলো নেওয়া আছে আমি শুধু এর মধ্যে থেকে বলতে পারি হিন্দুস্তান ফুডসকে রাখবে, HND FD, আর বাকি যা আছে একদম ধরে বেচে দাও। একদম কবে প্রফিট হবে কবে কী হবে সেই চিন্তা করো না, একবারে মুশকিল শুকাই না, তুমি বেচে দেওয়ার পরে দেখবে প্রফিট হয়ে যাচ্ছে এগুলো, তখন আফসোস হবে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে দয়া করে বিক্রি টিক্রি কিছু করো না, যা বলছি কিচ্ছু মনে রাখার দরকার নেই, তুমি তোমার মতো কাজ করে যাও, আমার কেন কিচ্ছু বলার দরকার নেই। নেক্সট হচ্ছে কি অটো সেক্টর। অটো সেক্টরে তোমার তিনকে রেখে দিয়েছো, একটাকে টাটা মোটরসকেও রেখেছো, হিরোকেও রেখেছো, আবার তুমি আরেকটাকে মাহিন্দ্রা রেখেছো। আমি শুধু মাহিন্দ্রাকে রাখতে বলছি আর প্লাস ইউনো মিন্টকে রাখতে বলছি, আর বাকি যা আছে স্ট্রেট সেল করে দাও। আর একদম কোনো দিকে তাকাবে না, কোনো মায়া করবে না, কি হয় ভবিষ্যতে কিচ্ছু দরকার নেই, কোনো জানার দরকার নেই। আমি যে কথা বলছি মানতে হলে মানো, না হলে ছেড়ে দাও। আইটির মধ্যে চলে আসো, আইটির মধ্যে প্রচুরকে ঢুকিয়েছো, আমি শুধু বলবো HCLকে রাখো, ব্যাস। আর কিছু এতে যদি তোমার লসও হয়, লসটা তুমি মেনে নেওয়ার মতো ক্ষমতা যেন থাকে তোমার, যে লোকটা বলে দিয়েছে যে এই কথাগুলো সেই কথা অনুযায়ী লস নেবার মতো, আমি যদি লসও হয়ে যায় এ নিয়ে তাতেও আমি খুশি থাকবো যে যা বলে যাচ্ছে, যদি এই কনফিডেন্স তোমার থাকে তাহলে তোমার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি, এবং তারপরে কী রিটার্ন আসবে সেটা আমি তোমাকে ঠিক করিয়ে দেবো, সেটা পরে তুমি নিজে বুঝতে পারবে। নেক্সট ওয়ান রাখো, স্যাকসফটকে রাখো, আর কিছুকে রাখতে হবে না। আর আমি যা বলছি মানে সকলে এই কাজ করো না, আবার আমি বলছি বলে আমাদের মতো তা নয়, আমি এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। ডিফেন্সের মধ্যে তুমি HALকে রেখেছো, বেশ করেছো, এর সঙ্গে তুমি রাখবে শুধু একটাকে, আর সব ওটাতে চলে যাও, একদম কিচ্ছু নেবে না, সেটা হচ্ছে BDLকে রাখো। বিডিএলকে রাখো, আর এদের সঙ্গে রাখবে এটাও লাগবে, প্লাস এটা রাখবে, নট অবলিক, প্লাস এটা, প্লাস এর সঙ্গে তুমি রাখবে অ্যাভান্টেলকে রেখে দাও। হয়ে গেল এটা কাজ। রেলে চলে আসো, রেলের মধ্যে তুমি অজস্র রেখে দিয়েছো, প্রচুর। জুপিটারকে রাখা, টিটাগড়কে রাখার কি মানে রয়েছে, দুটোই তো একই ওয়াগন তৈরি করছে, একটাকে রাখলেই তো হতো। যাই হোক, যা হয়েছে। তুমি এখানে IRCTCকে রাখছো, IRCTC প্লাস এর সঙ্গে তুমি রাখছো IRCTCর সঙ্গে এক মধ্যে থেকে RVNLকে তুমি রেখে দিচ্ছ, ব্যাস, আর কিচ্ছু রাখবে না। আর যা আছে সব সেল করো, করার পরে কি টোটাল অ্যামাউন্ট দেখায় সেই টোটালটা আমাকে বলবে, আমি সেই অনুযায়ী ব্যবস্থা করব। তারপরে কোনটা কোন নিতে হবে আমি তারপরে বলি, এর মধ্যে এর বাইরে একটাও না। এরপরে আসছি ইনফ্রার মধ্যে লার্সেন অ্যান্ড টুব্রোকে তুমি কিনে রেখেছো, প্লাস PNCকে রাখো, আর কিচ্ছু রাখতে হবে না। চলে আসা ব্যাংকের মধ্যে, ব্যাংকের যে স্টকগুলোর মধ্যে তুমি যে রাখছো সেটার মধ্যে তুমি রেখে দাও HDFCকে রেখে দাও, প্লাস তুমি কি করছো IDFCকে রাখছো, IDFC ফার্স্ট ব্যাংকে রাখছো। কি হবে কি হবে না, আদৌ হবে কি না, নেগেটিভ হয়ে যাবে, পুরোপুরি নেগেটিভ হয়ে চলে যাবে, সব যদি এই সব দেখেও এই ভরসাটা তোমার থাকে যে লোকটা যারা বলছে একে আমি ভরসা করতে পারি, তাহলে পর তুমি এই মার্কেটে থাকবে, মার্কেটে তুমি থাকো, মার্কেটে চিরকাল থাকো, মার্কেটে থাকার ব্যাপার নয়। আমার কথা মানার দরকার নেই, আর আমাকে আর পাঠানোর দরকার নেই, পরিষ্কার লিখে দিও মেল করে যে আপনার এগুলো মানতে পারলাম না, আমি আমার মতো করে নেবো, আমি কিচ্ছু খারাপ মনে করবো না। হতেই পারে, অনেকেই স্বাভাবিক, এমনকি অনেককে বানিয়ে দিচ্ছি পোর্টফোলিও, তারা পাঠায়নি মানে তারা নিজেদের মতো রয়েছে, কোনো ক্ষতি নেই, এবং তারা তাদের নিজের রাস্তা চলুক, কোনো তাতে আমার কিছু যায় আসে না। আলটিমেটলি তারা কোথায় যাবে, নিশ্চয়ই ভালো করবে। ন্যাচারালি এটা একটা মার্কেট সকলের জন্য ওপেন, এবং সেখানে যদি তুমি ভালো করতে পারে, আমার বলার থেকে বেশি ভালো করতেই পারে, কিছু অসুবিধা নেই। তাদের তো আমার চাপ নেওয়ার দরকার নেই, তাদের ব্যাপারটা একদম আলাদা। বরঞ্চ আমারই সুবিধা হবে যে আমার অসুবিধার মধ্যে পড়বো না। আমি কেমিক্যাল সেক্টরের মধ্যে চলে আসছি। কেমিক্যাল সেক্টরের মধ্যে আমি যেটাকে মনে করি যে দুটো স্টককে আমি মনে করে নিচ্ছি, তুমি নিয়েছো কি না জানি না, এখানে দীপক নাইট্রেটকে তুমি নিশ্চয়ই নিয়েছো। কেমিক্যালের মধ্যে আমি এটাকে পুরো তোমার খাতায় এতগুলোকে লিখে রেখেছি, তোমাদের জন্য খাটছি, অথচ তোমাদের দিক থেকে যদি পজিটিভ ব্যাপারটা না পাই তাহলে পর তো আমার খাটাটা বেকার হয়ে যাবে। দীপক নাইট্রেটকে তুমি রেখে দাও, আর আমি এখন এতর মধ্যে খুঁজে পাচ্ছি না। আর সেকেন্ড হচ্ছে FCLকে রাখো, হয়ে গেল এটার কাজ। তাহলে এইগুলো হলো এই কটা, আর একটাও না, তোমার 69টা, বাকি সব ফেলে পরিষ্কারভাবে একদম যে কত টাকা বাঁচলো সেল হয়ে, আমাকে একদিন পরে ওদের টোটালটা ক্রেডিট দিতে সময় নেয়, টোটাল কত টাকা হলো আমাকে জানাও, আমি এদের মধ্যে করে ডিস্ট্রিবিউট করিয়ে আবার তোমাকে পাঠিয়ে দেবো, মানে বলে দেবো এইগুলো। আর বাকি যা যা আছে, আর এক টাকা তুমি শুধু রাখতে পারো, টাইটানকে রেখে দিয়েছো কনজিউমার ডিউরেবলের মধ্যে, ওটাকে তুমি অ্যাড করে রাখো। আর পিডিলাইটকেও তুমি রেখে দিয়েছো, এখন পিডিলাইট এবং টাইটান এই দুটোকে তুমি রেখে দাও। যে রিনিউয়েবল এনার্জি বলে একটাকে তুমি কিন্তু এর
এতগুলো সেক্টরের পরেও একটা ঢুকিয়েছো রিনিউয়েবল এনার্জি, সেটা তুমি শুধু টাটা পাওয়ারকে এখন রেখে দাও, আর কিছু রাখার দরকার নেই। কেপিআইকে রেখেছো, আইআরডিএকে রেখেছো, এনএইচপিসিকে রেখেছো, কিছু রাখবে না। আর আমি এখান থেকে আর কিছু বলছি না, আজকের মতো এখানে শেষ হচ্ছে। তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, আর পুরনো যারা তারা তো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে। নমস্কার।